দেখুন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা দোসররা তারা এখনও রয়ে গেছে, এবং আওয়ামী লীগের আপনি একটা মানে তাদের ধারাটা চিন্তা করুন যে এই যে 5 আগস্টের পর তারা পালিয়ে গেল, তাদের মধ্যে আমরা কোনো ধরনের কোনো গিলটি ফিলিং দেখি নাই তারা এসে জনগণের কাছে ক্ষমা চায়নি, এবং বারবার তারা বলছেন যে তারা ঠিক ছিলেন, জনগণ এবং অন্যান্য স্টুডেন্ট থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল সবাই ভুল। আমরা ধরে নিলাম তাদের হয়তো 10, 15, 20% একটা সমর্থন আছে, কিন্তু সেই সমর্থনটা বাদে তারা বাকি যে 80 থেকে 90 ভাগ মানুষ, তাদেরকে তারা বলছেন যে তারা ভুল, এবং তারা যেভাবে করে দমন নিপীড়নের মাধ্যমে মানুষকে শিকলবদ্ধ করে রেখেছিলেন সেটাকেই তারা মনে করছেন যে রাইট। সো তারা কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ না, তারা চেষ্টা করবেন বিভিন্নভাবে, এবং তারা চেষ্টা করছেন। আমরা রিসেন্টলি দেখলাম যে পূজার আগে বান্দরবনে একটা সমস্যা সৃষ্টি করা হলো, সেখানেও হয়তো আওয়ামী লীগের ইন্ধন থাকতে পারে, এবং তারা পূজা নিয়ে এই সংখ্যালঘু নির্যাতনের ট্রাম্প কার্ড বারবার খেলার চেষ্টা করেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে পূজাতে কিন্তু কোনো ধরনের কোনো নির্যাতন হয়নি, খুবই উৎসবমুখর পরিবেশে হয়েছে, এবং আমরা দেখেছি যে সরকারি ছুটি ছিল টানা 4 দিন, হিন্দুর ভাই বোনেরা তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের যে ফেস্টিভ্যাল তা উদযাপন করতে পেরেছেন, এবং সেই সাথে এমন কোনো নির্যাতন নিপীড়নের খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি যেটা আওয়ামী লীগ বারবার দাবি করে আসছিল। তো আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে একটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করবে, তারা বিভিন্নভাবে চেষ্টা করবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমনভাবে নিতে যে নির্বাচন সফল হয়নি, নির্বাচন সঠিক হয়নি, কারচুপি হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের কিছু কোর সমর্থক ছাড়া সবাই আওয়ামী লীগকে কিন্তু প্রত্যাখ্যান করেছে। কাজেই তাদের এই ক্ষেত্রে বাংলাদেশে রাজনীতি করা খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, এবং তাদের জন্য একমাত্র পথ খোলা আছে যে তারা যদি ওপেনলি এসে জনগণের কাছে ক্ষমা চায়, তাহলে হয়তো জনগণ চিন্তা করে দেখবে যে তাদেরকে সুযোগ দেওয়া যায় নাকি।